ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরি প্রার্থীকে সিওবি অল বাংলা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আবারও রাজ্যে নতুন করে ব্যাংকে অফিস অ্যাসিস্ট্যান্ট পিওন পদে নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে। ভালো পরিমাণের বেতন রয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অফিস পিওন পদে আবেদন করতে পারবেন, কারণ ব্যাংকে অফিস পিওনের দরকার শুরু হয়েছে। তাই ব্যাংক অফ বরোদা ব্যাংকে নতুন করে অফিস অ্যাসিস্ট্যান্ট পিওন পদে নিয়োগের আবেদন শুরু হয়েছে। ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। যে সকল চাকরি প্রার্থী মাধ্যমিক পাস করেছেন তারা সুবর্ণ সুযোগ হাতে পেয়েছে, কারণ এখানে ন্যূনতম যোগ্যতায় রিক্রুটমেন্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট পিওন পদে নিয়োগ শুরু হয়েছে। এখানে আবেদন করার জন্য সকল চাকরি প্রার্থীদের ব্যাংক অফ বরোদা .in এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। ভিজিট করার পরে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রিক্রুটমেন্টটার সম্পূর্ণ অ্যাডভার্টাইজ নম্বর থেকে শুরু করে কোন পদে নিয়োগ করা হবে সেটা কিন্তু উল্লেখ করেছে। এরপরে একটু নিচে আসবে, নিচে আসানোর পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট পিওন সাব স্টাফ এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে, এবং এর পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট .pdf। তো অবশ্যই এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে বিজ্ঞপ্তি ওপেন হবে। দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিসেন্ট, মানে এখানে 3/5/2025 মে মাসের 3 তারিখ এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন এখানে 23/5/2025 মে মাসের 23 তারিখ আবেদনের শেষ তারিখ। এখানে কিন্তু সর্বপ্রথমে এই বিষয়টা উল্লেখ করে দিয়েছে। এরপরে নিচে আসো, এখানে কিন্তু টোটাল 500টি শূন্যপদ রয়েছে। কত শূন্যপদ? টোটাল 500টি শূন্যপদে কিন্তু নিয়োগ শুরু হয়েছে। অফিস স্টাফ পদে নিয়োগ করা হবে, অ্যাসিস্ট্যান্ট পদে, মানে এখানে পিওন পদে নিয়োগ করা হবে। এখানে আপনারা আবেদন করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই, অনলাইনের মাধ্যমে। দেখতে পাচ্ছেন পোস্ট নেম অফিস অ্যাসিস্ট্যান্ট পিওন, ভ্যাকান্সি 500টি রয়েছে এবং বয়স দেখতে পাচ্ছেন মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 26 বছরের মধ্যে হতে হবে, এবং সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটি ওবিসি সকল চাকরি প্রার্থীদের বয়সের কিন্তু ছাড় থাকবে। এরপরে দেখতে পাচ্ছেন মিনিমাম কোয়ালিফিকেশান এখানে বলছে যে চাকরি প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক পাস থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন নথিভুক্ত করতে পারবে, এবং সাথে সাথে লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন নথিভুক্ত করা যাবে। এবার এখানে আবেদন করার ক্ষেত্রে চাকরি হয়ে গেলে, ধরে নাও অফিস অ্যাসিস্ট্যান্ট পিওন পদে চাকরি হলে মাসিক বেতন তোমাদের কত থাকছে। দেখো বেতন বিষয় কিন্তু এখানে পিএ, তোমাদের যে প্রভিডেন্ট ফান্ড যে সমস্ত চাকরিতে থাকে প্রত্যেকটা থাকবে, ডিএ থাকবে, এইচআর থাকবে, সম্পূর্ণ যে বিষয়টা থাকে চাকরিতে সেটা থাকার পরে সর্বনিম্ন বেতন দেখতে পাচ্ছেন 37,815 টাকা বেতন থাকবে। ক্লিয়ার? শুরুতে 19,500 টাকা বেতন, তারপরে এভাবে বেতন বাড়তে থাকবে, বাড়ানোর পরে সর্বশেষে দেখতে পাচ্ছেন 37,815 টাকা বেতন হবে। এবার আপনারা এখানে আবেদন করতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। আমি প্রথমে বলছিলাম যে এসসি এসটি ওবিসি বয়সের ছাড় থাকবে। দেখো 18 থেকে 26 এবং এখানে এসসিদের 5 বছর, 26 ইয়ার পাস কত হচ্ছে, এবং ওবিসি 3 বছর, পিডাব্লিউডি 10 বছর, এবং বয়সের ছাড়গুলি কিন্তু ভালো উল্লেখ করে দিয়েছে। এরপরে আমরা এখানে আবেদন কিভাবে করব এবং আবেদন করার পরে কিভাবে নিয়োগ করা হবে, লিখিত পরীক্ষা কতর মধ্যে হবে, সমস্ত বিষয় কিন্তু এখানে রয়েছে। আমরা স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি। চাকরি প্রার্থীদের এখানে কিন্তু আবেদন করার জন্য অনলাইনে চাকরি প্রার্থীদের এখানে কিন্তু চার্জ রয়েছে, মানে ফি প্রদান করতে হবে। দেখো এখানে ইডাব্লিউএস অ্যান্ড ওবিসিদের ক্ষেত্রে 600 টাকা প্রদান করতে হবে, এবং এসসি এসটি পিডাব্লিউডি ইএক্সএস ডিআইএস এই সমস্ত প্রার্থীদের ন্যূনতম 100 টাকা প্রদান করতে হবে। ক্লিয়ার কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। এরপরে দেখাবো যে কিভাবে আবেদন করতে হবে।
আবেদন করার পরে চাকরি প্রার্থীদের অনলাইনের মধ্যে টেস্ট নেওয়া হবে। অনলাইনে টেস্ট নেওয়া হবে কত নম্বরের, এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে টোটাল 100 নম্বরের। 100 নম্বরের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমাদের 25টা কোশ্চেন থাকবে, 25 নম্বর, এবং সময় থাকছে এখানে 20 মিনিট। জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 25টি প্রশ্ন, 25 নম্বর। ইংলিশ, হিন্দি, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এবং স্টেট এই সমস্ত কিন্তু তোমাদের থাকবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে 20 মিনিট, প্রতিটিতে 20 মিনিট করে সময় থাকছে। এই সমস্ত দেখো টোটাল এখানে 100 নম্বর হবে, মানে 100টি প্রশ্ন থাকবে, টোটাল মার্ক 100 হবে, এবং মিডিয়াম অফ টেস্ট হবে, এবং এখানে 80 মিনিট টোটাল থাকছে। এটা হচ্ছে তোমাদের অনলাইন টেস্ট নেওয়ার নম্বর। এবং এখানে দেখতে পাচ্ছেন নেম অফ স্টেট, মিডিয়াম এক্সামিনেশন, লোকাল ল্যাঙ্গুয়েজ, এই বিষয়গুলি আপনারা ভালো করে দেখে নেবে, ঠিক আছে। দেখে নেওয়ার পরে সকল চাকরি প্রার্থীদের সাথে রাখতে হবে আবেদন করার সময় এই যে ডকুমেন্টসের নামগুলি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ডকুমেন্টস লাগবে। ডকুমেন্টসের নামগুলি মনোযোগ সহকারে দেখে নেবে সকল চাকরি প্রার্থীদের। তার সঙ্গে সঙ্গে আবেদন করার সময় অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, চাকরি প্রার্থীদের ফটো, সিগনেচার এবং কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড অথবা ভোটার কার্ড আইডি প্রুফ হিসাবে সেখানে কিন্তু অ্যাটাচ করতে হবে। বিস্তারিত তথ্যগুলি আপনারা জানতে পারবে যখন এই বিজ্ঞপ্তিটা আপনারা ডাউনলোড করবে। এখানে বলছে হাউ টু অ্যাপ্লাইটা কিভাবে করতে হবে। অ্যাপ্লাই করার জন্য সকল চাকরি প্রার্থীদের এই যে ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন www.bankofbaroda.in career.htm, এই ওয়েবসাইট ভিজিট করে চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে। এখানে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে ডিওবি প্রুফ, মাধ্যমিকের মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট এখানে উল্লেখ করেছে, এডুকেশন সার্টিফিকেট উল্লেখ করেছে। এবার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা উল্লেখ করবে, না করলে নেই। কাস্ট সার্টিফিকেট উল্লেখ করতে হবে, পিডাব্লিউডি সার্টিফিকেট যদি থাকে উল্লেখ করবে, না থাকলে নেই। এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু আপলোড করতে হবে এবং আপলোডের সাইজ এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে। প্রত্যেকেই মনে রাখবে এখানে 23শে মে 2025 আবেদনের শেষ তারিখ, এবং এখানে কিন্তু ফটো, সিগনেচার, এডুকেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড এবং ডোমিসাইল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, আধার, এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। এরপরে সাবজেক্ট বিষয়ে, পরীক্ষার বিষয়ে আমরা প্রথমেই আলোচনা করছি। এবার দেখাবো কিভাবে আবেদন করতে হয়। অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক, ক্লিক হেয়ার অফিসিয়াল নোটিফিকেশন প্রথমেই দেখিয়ে দিয়েছি। তো চলো এখানে আবেদন কিভাবে করতে হবে। আবেদন করার জন্য সকল চাকরি প্রার্থীকে এই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ভিজিট করতে হবে। এই যে এখানে ভিজিট করতে হবে ibpsonine.ibps.in, এই অফিসিয়াল ভিজিট করার পরে এখানে কিন্তু আপনাদের সর্বপ্রথম যারা আবেদন করবে তাদের কিন্তু ক্লিক হেয়ার ফর নিউ এই রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এই রেজিস্ট্রেশন কমপ্লিট করে তারপরে লগইন করতে হবে। লগইন করার অপশান কিন্তু এখানে অবশ্যই আপনারা পেয়ে যাবে। ক্লিয়ারলি যে সকল চাকরি প্রার্থী আবেদন করবে তারা কিন্তু এই আবেদন ফর্মটি সম্পূর্ণ দেখার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমরা নতুন করে একটা ভিডিও প্রোভাইড করব, সেখানে কিভাবে আবেদন করতে হয় অনলাইনে সেটা দেখানো হবে।